নিখিল কিছু বুঝতে না পারলেও দেখছো তো তোমার জন্য কত চিন্তা করে, ও কত কনসার্নড। তুমি কি জানো আজকে অফিসে যাওয়ার সময় আমাকে বলে গেছে, দিদান মৌরি কিন্তু ভালো নেই, ওর শরীর খারাপ। আমি ভালো আছি দিদান, ভালো আছি। মৌরি এরকম করো না, এরকম করো না। তুমি কি সত্যি সত্যি নিখিলকে এত বড় একটা শাস্তি দিতে চাও? তাকাও আমার দিকে। তুমি যেমন মা হতে চলেছো, নিখিলও তো বাবা হতে চলেছে। ও বুঝেছে, এতই অযোগ্য ভাবো না আমার দাদু ভাইকে যে নিজে মুখে কথাটা ওকে বলতে চাও না। দিদান, এই কথাটা আমি কাউকে বলিনি, নিজের মুখে মাকেও পর্যন্ত বলিনি। বুঝেছি। তুমি এক কাজ করো তো মৌরি, তুমি আমাদের রান্নাঘরে যাও। ওখানে প্রথম তাকে বাঁদিকে একটা শিশি আছে, লাল ঢাকনাওয়ালা, ওটা নিয়ে এসো। কি হলো, যাও। চাই। ঈশ্বর করুন, নিখিল, মৌরি, এই সন্তানই যেন তোমাদের সব ভুল বোঝাবুঝি, সব ভুল বোঝাবুঝি একেবারে দূর করে দেন। বকুল, আরে শুনলাম পুটির নাকি বিয়ের চেষ্টা চলছে, সত্যি? হ্যাঁ, নটুর শ্বশুর একটা খুব ভালো সম্বন্ধ নিয়ে এসেছে পুটির জন্য। আরে বাহ! কিন্তু হলে হবে কি, পুটিতে বেঁকে বসেছে। সে কি, কেন? সে নাকি কলেজে ভর্তি হবে, বিয়েতে তার অমত আছে। কলেজে ভর্তি হবে? এ তো ভালো কথা। তুমি বুঝিয়ে বলোনি পুটির মাকে? কি করে বোঝাবো, কোন মুখে বোঝাবো? তোমার বিদ্যেধরী মেয়ে আমার সে মুখ রেখেছে? দুপাতা বিদ্যে পেটে যেতে না যেতেই কিসের এত গুমর, কিসের গুমর এত? সংসারকে ভাসিয়ে দিতে তার বুক কাঁপে না। মেয়েদের এত অহংকার ভালো না, ভালো না এত অহংকার। আমি তোমায় বলে দিচ্ছি, তুমি মহুয়ার জন্য ছেলে দেখো, আমি মহুয়ারও বিয়ে দিয়ে দেবো। মৌরির বেলায় যে ভুল করেছি, মহুয়ার বেলায়ও? না 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 বকুল, বকুল, তুমি তো মেয়েদের পড়াশোনার বিপক্ষে কখনো ছিলে না। হ্যাঁ, তোমার মেয়েকে দেখার পর সে স্বাদ আমার মিটে গেছে। আমি বিশ্বাস করি মেয়েদের লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়ানো উচিত। বৌদিকে কতবার শ্বশুর বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল? হ্যাঁ, কতবার? তখন যদি নিজের পায়ে দাঁড়িয়ে বৌদি মাথার উপরে ছাদটা বানাতে না পারতো, কোথায় থাকতো? ঠিক আছে, ভেবেছো একবারও? কারো বাবা মা চিরকাল বেঁচে থাকে না। আমি মহুয়া শেউলিকে আমার সাধ্য মতো লেখাপড়া শেখাবো। শুধু শেখাবো না, লেখাপড়া শিখে নিজেরা রোজগার করবে যখন, তখন মেয়ের কথা ভাববো। মৌরির বেলায় যে ভুল করেছি, যে অন্যায় করেছি, তার প্রায়শ্চিত্ত করার একমাত্র উপায় আছে আমার কাছে, বুঝেছ?
জানো তো দিদান, এটা দেখার পর থেকে না আবার জিভে কেমন যেন জল আসছে। খেতে ইচ্ছে করছে তো? এটা কিসের আচার গো? খেয়ে দেখো না, দারুণ জানো। শোনো না শোনো, যখন নীলিমা রণজয় আসবে আমার তখন কিচ্ছু খেতে ইচ্ছে করতো না জানো, কিচ্ছু না। হ্যাঁ, আমার স্টেপের ফুড কি ছিল জানো? ডাল, ভাত, আচার। যা খেতাম না ঘাম গলে উঠতো, ঘট শুধু এটা ভালো লাগতো। দিদান আমারও জানো খালি গা গলিয়ে ওঠে। ও পাসিং, থ্যাংক ইউ দিদান। আর নিখিল যখন আসবে তখন নীলিমা কি খেতে জানো? কি? মিষ্টি, গাদা গাদা মিষ্টি। 15 কেজি ওয়েট গেইন করেছিল আমার নীলিমা। What a beautiful day যেদিন নিখিল এসেছিল। Oh, what a beautiful child he was. আর মোরা দিত, ছোট্ট মুখটাকে লাল করে আর মোরা দিত। কি সুন্দর দিন ছিল, ঝলমলে সানি। আমার এখনো মনে আছে, আমি তখন ভেবেছিলাম যে না, আমার নিখিলের মনে কোনোদিন কোনো মেঘ জমবে না। দিদান, আমার কথা ছাড়ো, আমার কথা ছাড়ো তো, আমি কিরকম যেন নস্টালজিক হয়ে পড়েছি। পুরনো কথা এত মনে পড়ে আজকাল আমার। দিদান, তুমি আমার উপর রাগ করনি তো? আমাকে ভুল বোঝো দিত? না না মৌরি, নট এট অল। শোনো দেখো, কোনো একটা ইস্যুতে হয়তো আমাদের একটু মতের অমিল হতে পারে, কিন্তু তোমার উপর রাগ, তোমাকে ভুল বুঝবো? নো নো সুইটি, নট এট অল, নট এট অল। কি করি বলো তো? যখনই ওর কাছে ফিরে যাওয়ার জন্য পা বাড়িয়েছি, তখনই সেই পাটির রাতের কথা আমার মনে পড়ে গেছে। ময়ূরাক্ষীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনাদের ময়ূরাক্ষী স্বাধীন, মুক্ত। দিদান, আমি যে মন থেকে সায় পাই না দিদান ওর কাছে ফিরে যাওয়ার জন্য। কি করি আমি বলো? মৌরি, কি করছো, কি করছো তুমি? কাঁদছো কেন? এই সময় কাঁদতে নেই মৌরি। ও শোনো মৌরি, ন্যায় অন্যায় ঠিক বেঠিক আমি এসবের কিছু বুঝি না, আমি কিন্তু কিচ্ছু বিচার করি না। তোমার যদি কাউকে কিছু বলার ইচ্ছে না থাকে বলো না, বলো না, ইটস ওকে। শুধু একটা কথা মনে রাখো, হ্যাঁ মৌরি, এই সময়, এই বিশেষ সময় তোমাকে খুশি থাকতে হবে, হ্যাঁ, আনন্দে থাকতে হবে। তোমার যা মনে হয় তাই করো, কিন্তু সুখে থাকো, আনন্দে থাকো, হ্যাঁ, বি হ্যাপি, ভালো থেকো। সুখে থাকবো, ভালো থাকবো, আনন্দে থাকবো, তবে একটাই শর্তে। কি শর্তে? যদি এখন তুমি আমাকে এই আচারটা খেতে দাও। খাও খাও, অনেকটা খাও। তুমিও খাবে নাকি? না না, সবটাই তোমার। থ্যাংক ইউ। ওয়েলকাম। লাভ ইউ দিদান। Love you too, sweetie. অনেক। আপনাদের লেখা রিপোর্টের ভিত্তিতেই কিন্তু আমরা গিয়েছিলাম সতীর বাড়িতে, আর সেখানে কিন্তু সতী তার স্টেটমেন্ট বদলে দিয়েছে। কি বলেছে যে ওর ইচ্ছের বিরুদ্ধে আপনি ওর স্বামীর নামে মিথ্যে রিপোর্ট লিখিয়েছেন।